আজ ২৬শে সেপ্টেম্বর পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিবস। আর সেই উপলক্ষে পশ্চিমবঙ্গ লকলার অ্যাসোসিয়েশন ফৌজদারি শাখা পূর্ব বর্ধমান জেলা জজ আদালতে সগৌরবে এই অনুষ্ঠান পালন করেন। সামনে দুর্গাপূজা আর আগামীকাল থেকে আদালতের ছুটি পড়তে চলেছে। ঠিক এরকম সন্ধিক্ষণে এই অনুষ্ঠান সাধারণ মানুষের মধ্যে অনেক প্রভাব ফেলেছে। আপনারা দেখুন সেই অনুষ্ঠানে বক্তব্য রাখলেন রাজ্য সদস্য সম্পাদক মাননীয় সুশান্ত রায় মহাশয়। উপস্থিত ছিলেন বাণীব্রত বাবু, তিনকুডি গণ বাবুর মতো প্রবীণ ব্যক্তিরা। আমাদের ফৌজদারি শাখার সম্পাদক তথা রাজ্য সদস্য সুশান্ত রায় মহাশয়। এবার পুষ্পস্তবক দিয়ে জন্মদিন পালন করবেন রাজ্য সদস্য শ্রী বিকাশশীল মহাশয়। এবার পুষ্পস্তবক দিয়ে জন্মদিন পালন করবেন শ্রীমতী চাপা সোম মহাশয়। আমাদের মধ্যে আজকে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় মানিরা, তিনি আমাদের মধ্যে উপস্থিত আছেন শ্রী সুশান্ত মহাশয়, তিনি পুষ্পস্তবক দিয়ে জন্মদিন পালন আমাদের মধ্যে বর্ণ পরিচয়ের জনক, উনি বিধবা বিবাহ প্রচলনের নায়ক। উনি ছাড়া আমরা এই সমাজের এই কুপ্রথা থেকে মুক্তি হতে পারতাম না। অতএব ওনাকে আমরা যতদিন বাঁচব তখন শ্রদ্ধার সহিত স্মরণ করব। উনি যেখানেই থাকুক, ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাটা আমার তরফ থেকে রইল। বিদ্যাসাগর মহাশয়ের জন্মদিন পালনটা আমি অংশগ্রহণ করতে পেরেছি। এর আগে আমাদেরও ব্যর্থতা আছে, আমরা এটা উদ্যোগী হইনি। আমরা কিছু পয়সা কামিয়ে বাড়ি চলে যাই, ফ্যামিলিকে দিয়ে দিলেই ক্ষান্ত। এইরকম যদি উদ্যোগ হয় তাহলে বুড়ো বয়সেও আমাদের একটা চেতনা হবে যে এইগুলো করার জন্য অন্তত মুখিয়ে থাকবো, যে ২৬শে সেপ্টেম্বর ২০২৫ যেমন করলাম, পরের বছরও যেন আমরা এটা করতে পারি। ফৌজদারি শাখা যে পালন করলো, আপনি কি আগামী দিন চাইছেন ফৌজদারি শাখা পালন করুক এইভাবে সমস্ত অনুষ্ঠান? এটা তো আমরা চাইছি, এবং ফৌজদারি শাখা প্রত্যেকটা অনুষ্ঠানই আমি যেই করি এরা সব প্রকল্পতেই এগিয়ে আসে এবং এদের নীতিও খুব ভালো। আমি কখনই এদিকে নিন্দা করতে পারি না। আমি একটা সংস্থায় থাকলেও আমি সাপোর্টই করি 100%। এনাদের প্রকল্পগুলো কোনোটাই খারাপ প্রকল্প নয়, উদ্যোগও খারাপ নয়, সব যথেচ্ছ আছে। এটা নিয়ে কোনো দ্বিমত আমাদের নাই, কোনো দ্বিমত। তিনি গিয়ে শুদ্ধ ব্রাহ্মণ ঘরের সন্তান। আমাদের বিদ্যাসাগর মহাশয় খুবই অল্প বয়সে সংস্কৃত কলেজে গিয়ে পাঠ করেন এবং তিনি যে বিদ্যা অর্জন করেন, সংস্কৃত তথা ইংরেজি তথা বাংলা, তিনি হচ্ছেন আমাদের বর্ণ পরিচয়ের জন্য। আর আমরা তার জন্মদিনে জানাই শতকোটি প্রণাম। এবং আমরা যারা বাঙালির পরিচয় দিই, আমরা গর্বিত এই মহান মনীষীর জন্য। তাই সকলের কাছে আবেদন, আজকের দিনটি অর্থাৎ ২৬শে সেপ্টেম্বর দিকে দিকে পালিত হোক এবং প্রত্যেকেই যেন এই বাংলার গর্বের সন্তানের জন্মদিন পালন করে। এবার অধিকার আমাদের ন্যায্য দাবি সকলের মধ্যে ছড়িয়ে দিতে হবে। আমরা সবসময় ঐক্যবদ্ধ থাকবো। ঐক্যবদ্ধতা হচ্ছে সংগঠনের একটা নীতি, নিয়ম, শৃঙ্খলা।
একটা সমাজ সংস্কারক। তিনি আমাদেরকে শিখিয়েছেন যে হচ্ছে গিয়ে কুসংস্কার, শিক্ষা, কুসংস্কার থেকে বেরিয়ে আসা, শিক্ষা অর্জন করা এবং শিক্ষাকে প্রতিনিয়ত ব্যবহার করা। তিনি শিক্ষার দ্বারাই ব্রিটিশদের বিরুদ্ধে লড়েছিলেন এবং অহংকার যে কুসংস্কার ছিল সেই সমাজের বিরুদ্ধে আমরা এক হয়ে থাকবো, একভাবে থাকবো এবং ঐক্যবদ্ধভাবে হচ্ছে গিয়ে